হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈশিতার বিয়েতে কি হলো। ঈশিতার গায়ে হলুদ থেকে ফেরার পরে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট না বলা চলে, ওই ছোট্ট একটা পাওয়ার ন্যাপ, যার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছিল ওদের বিয়ে বাড়িতে যেতে। আমি, মা আর ভাই ঈশিতার বিয়ে অ্যাটেন্ড করতে গেছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ যে ব্রাইড কতটা বিজি আছে। তো অনেক প্রতীক্ষার পরে আমরা ওকে পেয়েছিলাম, একটু ফটো তুলে নিচ্ছিলাম। আমরা তো সেম স্কুলে পড়তাম, ওই জন্য স্কুলের কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছিলো, ওদের সাথে ফটো তুলে নিয়েছিলাম। এরপর আমি মায়ের সাথে কিছু ফটো তুললাম, আর আমাদের মায়েরা ওরাও বান্ধবী হয়ে গেছিলো, তো ওরাও ফটো তুলে নিল কিছু। আর এরপরে আমি, মা আর ভাই ফটো তুলে নিলাম। সবাই মিলে ভীষণ মজা করছিলাম, ফটো তুলছিলাম। এরপর দেখতে দেখতেই বর চলে এসছে দেখো। তো প্রথমে তো গেট ধরা হয়েছিল, কিন্তু কাকিমণি বললো যে না, বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি, ওই জন্য এখন গেট ধরিস না তোরা। তো এরপরে তো বরকে বরণ করে নিচ্ছিল কাকিমণি। তারপরে বর চলে গেছিল নিজের জায়গায় যেখানে বর বসবে। বরকে তো ভীষণ গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল যাতে ও ঈশিতার মুখ দেখে না ফেলে। এরপর কিছুক্ষণ তো আমরা ঈশিতার সাথে একটু গল্প করছিলাম, ও সব গেস্টদের অ্যাটেন্ড করছিল সেটা দেখছিলাম। আর দূরে দেখো পাপনদা বসেছিল। তো এরপরে তো আমরা সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছিলাম। মানে বান্ধবীর বিয়ে বলে কথা, তাও আবার আমাদের প্রথম একটা বান্ধবী যার বিয়েতে এসছি আমরা। তো লেট হয়ে গেছিল ওদের বিয়েতে পৌঁছতে। আমি তো আমার ফুল লুক কেমন এসছে সেটা ভিডিও করতেই ভুলে গেছি, তাই আমি এখানে কিছু ফটো অ্যাড করলাম। তোমরা জানিও যে আমায় কেমন লাগছে। আমি একটা শাড়ি পরেছিলাম। আর তোমরা যারা ঈশিতার মেহেন্দি, গায়ে হলুদ এই ব্লগগুলো দেখেছো, তোমরা তো জানবেই যে আমরা 4 মূর্তি ছিলামই ওর বিয়েতে। ওদের সবার ফুল লুক তো তোমরা দেখলেই। এরপরে আমরা আবার নাচ করতে শুরু করে দিয়েছি। দেখো আমাদের নাচ আর শেষ হচ্ছে না। মোটামুটি আমরা তো ওর বিয়েতে ফাটিয়ে মজা করেছি। মেহেন্দিতে একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিল ঠিকই, তো সেই দিন তো নাচ করা হয়নি আমাদের। বাট এরপরে বিয়ের একটা অকেশনও আমরা মিস করিনি নাচ করতে। মোটামুটি গায়ে হলুদ বিয়ে আমরা প্রত্যেকটা অকেশনে নেচেছি, যখনই পেরেছি তখনই। ভীষণ 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 মজা করেছি আমরা। শুধু আমরাই না, ঈশিতার বোন, ঈশিতার বোনের বান্ধবীরা, ওর আন্টিরা, ওর দিদিরা, পিসিরা, ভাইজিরা সবাই নাচ করছিল। একে তো ছিল ভীষণ গরম, তার উপরে এত নাচ করছি, ঘামাতে ঘামাতেও আমাদের নাচটা থামেনি। মানে নাচ করা চাই, যা খুশি তাই হয়ে যাক। আমরা ভীষণ নাচ করছিলাম। আর অনেক দিন পরে, প্রায় অনেক বছর পরেই বলতে পারি, যে আমাদের স্কুল ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গেছিলো আবার। তো কি করে নিজেদেরকে সামলাবো। ফার্স্ট অফ অল তো গসিপ তো আমরা করেইছি, প্রচুর গসিপস করেছি, আর নেচেওছি খুব সুন্দর। এটা সত্যিই মনে থেকে যাবে, ফার্স্ট কোনো ফ্রেন্ডের বিয়ে যেখানে আমরা অ্যাটেন্ড করলাম অ্যান্ড ফাটিয়ে মজা করলাম। সত্যি বলতে এর আগে আমার বান্ধবীদের যে বিয়ে হয়নি এমনটা না, অনেক ফ্রেন্ডরাই পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তো আমরা তো এতটা মজা করার সুযোগ পাইনি। এই জন্য থ্যাঙ্কস টু ঈশিতা যে ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেনি। আমরা জানতামও যে ঈশিতা আর বাপনদা কোনোদিনও পালিয়ে গিয়ে বিয়ে করবে না। ক্লাস 12 থেকে দেখেছি যে ঈশিতা আর বাপনদা প্রেম করছে। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, ক্লাস 12। ওর বাড়ি থেকেও অনেকটা প্রবলেম ছিল যে মানবে কি মানবে না, যেমনটা হয় প্রত্যেকটা মেয়ের বাড়ির থেকে। তারপরে না, সত্যি বাপনদা ভালো ছিল, তো যার জন্য ও হাতটাও কিন্তু ছাড়েনি, বাপনদাও ছাড়েনি, ঈশিতাও ছাড়েনি, সত্যি সাকসেসফুল হলো। আমাদের এরকম আরেকটা ফ্রেন্ড আছে যারা ক্লাস 8 থেকে মেবি প্রেম করে, তো তাদের যদি বিয়ে হয় আর আমরা যদি যাই তো সেখানেও প্রচণ্ড মজা হবে। যাই হোক, যাদের বিয়ে তাদেরকে নিয়ে একটু কথা বলি। ঈশিতা আর বাপনদা দুজনেই খুব 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 মিষ্টি। এখনকার দিনে দাঁড়িয়ে সত্যিই খুব কম দেখা যায় যে এরকম 10 বছর 5 বছর প্রেম করে তারপরে সেটা টিকে যাচ্ছে। হ্যাঁ জানি, হাত ধরতে জানলে 3 মাসের প্রেমও বিয়েতে পরিণত হয় এবং সুখে সংসার করে। তো যাই হোক, ওরাও একটা এক্সাম্পল সেট করে দিয়ে গেল যে না, ওরাও বিয়ে করে সংসার করতে পারে, সে যতই বাধা আসুক না কেন, যতই বিপত্তি আসুক না কেন। আশা করছি ওরা ভবিষ্যৎ জীবনে খুব 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 ভালো থাকবে। আপনারাও একটু আশীর্বাদ করবেন যাতে ওরা খুব ভালো করে সুখে শান্তিতে সংসার করে। অনেক তো নাচ হলো, আর আমি আপনাদের সাথে অনেক 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 গল্প শেয়ার করে দিলাম। তো এখন চলুন দেখা যাক ঈশিতার বিয়ে। এখন তো ঈশিতার শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে খুব মজা হচ্ছিল, খুব সবাই মিলে আমরা খুব হাসছিলাম আর ভীষণ জোরে জোরে চিৎকার করছিলাম। তো ফার্স্ট হয়ে গেল শুভ দৃষ্টি, আর এখন হচ্ছে মালা বদল। আমরা সবাই মিলে বলছি হ্যাঁ ঈশিতা অবশ্যই হবে, এইভাবেই হবে। ও বলছিল না পড়ে যাবো, নামিয়ে দাও নামিয়ে দাও। তো তখন আমরা বলছিলাম একদমই না, তুই ওপরে থেকেই মালাটা পরা। এরপর তো ওরা রাজি হয়ে গেল আর মালা বদল শুরু হয়ে গেছে। দেখে নাও, ওরা ভীষণ সুন্দরভাবে মালা বদলটা করছিল। এদিকে অনেক রাতও হয়ে যাচ্ছিল, আমাদের বাড়ি পৌঁছতেও হবে। তো আমরা তাই জন্য ভাবলাম যে হ্যাঁ মালা বদলটা করতে থাকুক আর আমরা খেয়ে আসি। তো আমরা সবাই মিলে তো খেতে বসে পড়েছিলাম। মেনুতে ছিল ফার্স্টেই ডিমের ডেভিল সস, আর তারপর ছিল সাদা ভাত,
ভেজ ডাল আর আলুর চিপস, আর এরপরে ছিল কাতলা কালিয়া। ভাতের পরে ফ্রাইড রাইসও ছিল, যেটা আমি নিইনি। আমি ভাতের সাথেই চিকেন কষা খেয়েছিলাম, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর সন্দেশ। আমি মিষ্টিটা খাইনি, তাই নিও নি। আমরা যখন খেতে বসেছিলাম তখন ওদের বিয়েটা কন্টিনিউ হচ্ছিল, তাই জন্য আমরা অ্যাটেন্ড তো করতে পারিনি, বাট ফটো অ্যাড করে দিলাম, দেখে নাও। ওরা খৈদান করছে আর এটা সিঁদুরদানের মুহূর্ত। উফ, সিঁদুর পরার পরে মেয়েদের মুখটা সত্যিই চেঞ্জ হয়ে যায়, কি মিষ্টি লাগছে। এরপরে তো ওরা দুজন মিলে একসাথে ফটোশুট করে নিচ্ছিল, দারুণ দারুণ পোজে ওরা ফটো তুলছিল, হেভি লাগছিল দেখতে ওদের দুজনকে। আয় হায় নজর না লাগ যায়। কিছু কারণবশত আমরা ওদের রিসেপশন পার্টিতে যেতে পারিনি, তাই কিছু ফটো অ্যাড করে দিলাম, দেখে নাও। ঈশিতা আর বাপনদা ঠিক এরকমই সেজেছিল। ওদের রিসেপশন পার্টিটাও খুব ভালো হয়েছিল। ঈশিতার বিয়ের ব্লগ ফাইনালি শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো সিরিজটা আমাকে নিশ্চয়ই জানিও। তো ঈশিতার বিয়েতে ফাটিয়ে মজা করে খেয়ে দে আমরা সবাই মিলে তো রাত্রেবেলা বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে পৌঁছতে তো অনেক রাত হয়ে গেছিল, প্রায় 12:30টার মতো বেজে গেছিল। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।